সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে ঢাকা গ্রামার স্কুলে স্বাগতম। আজ আমরা একটা গ্রামারের খুব সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কোথায় ডু ইউ, কোথায় ডিড ইউ, কোথায় হ্যাভ ইউ এবং কোথায় আর ইউ বসাবো, এটা নিয়ে অনেক সময় নানা রকমের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আমি আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডিড, ডু, হ্যাভ, আর প্লাস ইউ এর ব্যবহার। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আগে আমি একটা চার্ট করে নিচ্ছি। তাহলে লিখলাম রাইট এ লেটার, সরি, আবার লিখলাম ডু দ্য ওয়ার্ক। এখন দেখো আমরা কখন ডুর ব্যবহার করব। যদি কোনো সেন্টেন্সে দ্বারা বোঝা যায় সেটা প্রেজেন্ট টেন্সে আছে এবং বর্তমান সময়ে কাজ বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডুর ব্যবহার করব। তাহলে ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো? অনুরূপভাবে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লেখো? আবার এখানে দেখো একবার ডু দেয়া আছে, আবার আমরা প্রশ্ন করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে এই দুটো হবে মেইন ভার্ব আর এই দুটো হবে সাহায্যকারী ভার্ব। তাহলে ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো। বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা ডিডের ব্যবহার করব। দেখো আমরা ডিডের ক্ষেত্রে শুরুতেই সবখানে ডিড 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 বসাবো, আর ডিড বসালে সবসময় যে ভার্বটা থাকবে সেটার প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে রিড প্রেজেন্ট ফর্ম, প্লে প্রেজেন্ট ফর্ম, রাইট প্রেজেন্ট ফর্ম এবং ডু হলো প্রেজেন্ট ফর্ম। এবার আমরা হ্যাভ ইউ এবং আর ইউ এর ব্যবহারটা সুন্দরভাবে শিখব। আবার আমি তোমাদের সুবিধাতে লিখে নিচ্ছি তাহলে আমি এখানে লিখেছি ডান দ্য ওয়ার্ক, প্লেড ক্রিকেট, সিন হিম। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা ভার্ব V3 বা পাস্ট পার্টিসিপল রূপে রয়েছে। যদি পাস্ট পার্টিসিপল রূপে ভার্ব থাকে সেক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ বসাবো। এখানেও অনুরূপভাবে হ্যাভ বসালাম। তাহলে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো? হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছো? হ্যাভ ইউ সিন হিম, তুমি কি তাকে দেখেছো? তাহলে আমাদের এখানে হ্যাভ এর ব্যবহার হলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আমরা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কখন আর ইউ এর ব্যবহার করব। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে, দেখবা তোমরা যে যেখানে এই যে আর ইউ ব্যবহার করবা তার ঠিক পরে যদি এ অবলিক এন এর পরে যদি নাউন থাকে তাহলে আমরা কি করব? আর ইউ এই শূন্য স্থানে আর ইউ বসাবো। তার মানে সেন্টেন্সটা আর ইউ দিয়ে শুরু করব।
আর কোন কোন ক্ষেত্রে হয়, ওই অনুরূপভাবে যদি অ্যাডজেটিভ থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, আর ইউ। আবার যদি প্রিপজিশনাল ফ্রেজ, আশা করি বন্ধুরা প্রিপজিশনাল ফ্রেজ কি তোমরা বোঝো, আর যদি না বুঝো তাহলে এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ক্লাস দিব। তাহলে এখানেও কি বসবে, আর ইউ। এখন আমরা এক্সাম্পল দেখব। তাহলে প্রথমে নাউনটা দেখি আমরা। তাহলে দেখো আমি প্রশ্ন করব, তার ঠিক পরেই ই অথবা অ্যান, এর পরে নাউন আছে। তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করব, আর ইউ। আবার আমি যদি অ্যাডজেটিভে দেখতে যাই, তাহলে অ্যাডজেটিভ আমি এখানে অন্য কিছু না বসিয়ে আর ইউ বসাবো। আবার আমি যদি প্রিপজিশনাল ফ্রেজের ব্যবহার দেখি, তাহলে আমরা দেখি আমি লিখেছি অ্যাট দ্য স্কুল ক্যাম্পাস, এটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখানে আমি প্রশ্ন করার ক্ষেত্রে অন্য কিছু না বসিয়ে আর ইউ বসাবো। আশা করি বন্ধুরা তোমরা ডু ইউ, ডিড ইউ, হ্যাভ ইউ এবং আর ইউ এর ব্যবহার সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।